অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে টানা 5 মাস ধরে জলমগ্ন খানাকুলের 3টি পঞ্চায়েতের বিস্তীর্ণ চাষের জমি। ফলে এই মুহূর্তে জমিতে জল থাকায় রবি ফসল চাষ করতে পারছেন না এলাকার কৃষকরা। সম্প্রতি খানাকুলের ধান্যগড়িতে কালী পুজো উপলক্ষে আয়োজিত বস্ত্রদান অনুষ্ঠানে কৃষকরা তাদের সমস্যার কথা জানান তৃণমূলের রাজ্য সম্পাদক শ্রী স্বপন নন্দী মহাশয়ের কাছে। জমির জল নিকাশির জন্য প্রশাসনের হস্তক্ষেপের আবেদন করেন তারা। ঘটনার গুরুত্ব বুঝে তিনি তৎক্ষণাৎ বিষয়টি জেলা শাসক, সেচ দপ্তর ও ব্লক প্রশাসনের সর্বস্তরে পৌঁছে দেওয়ার আশ্বাস জানান। প্রশাসনের দ্রুত পদক্ষেপে ইতিমধ্যেই আরোরা খালের স্লাইস গেট সংলগ্ন বাঁধ কাটানোর কাজ শুরু হয়েছে। এর ফলে জল নিকাশির আশা দেখছেন চাষিরা। প্রশাসনের এহেন উদ্যোগে খুশি স্থানীয় কৃষক মহল। অবস্থা বলতে এদের যে কালী পূজাতে বস্ত্রদানে আমি এসেছিলাম, এখানকার চাষিরা আমাকে যে বাঁধ কাটানোর কথা বলে, আমি সঙ্গে সঙ্গে বিডিও, ওসি, ইরিগেশন, এসডিও, এক্সিকিউটিভ অফিসার, মন্ত্রী মহোদয়, সমস্ত ডিএম থেকে আরম্ভ করে এসপি থেকে সকলকে জানানোর পর সঙ্গে সঙ্গে কালকে আমাদের ইরিগেশনের এক্সিকিউটিভ এসেছিলেন। আজকে কাজ আরম্ভ হয়ে গেছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ যে এরকম ধরনের কোথাও কিছু যদি হয় সঙ্গে সঙ্গে যেন ব্যবস্থা নেওয়া হয়। প্রশাসন তৎপরতার সাথে ব্যবস্থা নিয়েছে, নদীর জল কাটাচ্ছে। এদের চাষিরাও খুব আপ্লুত, তাই সে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কাজটা আরম্ভ হয়েছে। সেখানে প্রচুর জমি, কারণ ডিভিসির জল যেভাবে ছেড়েছিল আর আপনারা জানেন প্রচুর বৃষ্টি, সেই জন্যই জমি এখন পর্যন্ত ডুবে আছে। আমি এদের যে কোনো অনুষ্ঠানে এরা ডাকে, কালী পুজোয় অনুষ্ঠানে এসেছিলাম বস্ত্রদান, আর এবার বন্যা টন্যা হলো, এরা আমায় বলে এদের এখানে আসি। তা আসতে এখানকার চাষিরা আমাকে বলেছিল যে আমরা বর্ষার ধানটা নষ্ট হয়ে গেছে, গ্রীষ্মের ধানটা যাতে বা আমরা রবিটা করতে পারি, তাই এখান থেকে আমি সঙ্গে সঙ্গে প্রশাসনের ওসি থেকে, বিডিও থেকে, ইরিগেশন এসডিও থেকে, ইরিগেশন এক্সিকিউটিভ থেকে আরম্ভ করে মন্ত্রী মহোদয় সঙ্গে সঙ্গে জানানোর পর তারা সঙ্গে সঙ্গে কালকে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারও এসেছিলেন, এসে কাজ আরম্ভ হয়ে গেছে। এখানকার চাষিরাও খুব খুশি। আরও 2-1টা জায়গা কাটাতে হবে, তাই সেই কাটিয়ে দিলে এই যে চাষিদের যে রবি ফসল যেটা হয় সেই ফসলটা এরা করতে পারে। তাই চাষিরা কিন্তু খুব আপ্লুত। কতদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে? কাজ শেষ, কাজ তো পরশু এসেছিলাম, কালকে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, এসডিও, ইরিগেশন থেকে সবাই এসেছিল, বিডিও টিডিও সবাই মিলে, ওসি প্রত্যেকে এসে কাজটা আরম্ভ করে দিয়েছে। 3-4 জায়গা কাটাতে হবে, 2-4 দিনের মধ্যেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি জলটা বেরিয়ে যাবে? হ্যাঁ, জলটা বেরিয়ে যাবে। আমরা প্রায় বন্যা এলাকায় বাস করি, আমাদের বন্যা এলেই ডুবে থাকে। এর ফলে আমাদের চাষবাস করতে খুবই অসুবিধায় পড়ে। কিন্তু এবছর আমাদের একটা শশাখালীর মুখে একটা সুইলিশ গেট হচ্ছে। ওই গেটটা মানে এমনই কন্ডিশনে হচ্ছে যা কাজের নিম্নভাবে গতিতে খুব কম। এর ফলে আমাদের সেই যা জ্যৈষ্ঠ মাসে জল যা ঢুকেছে, আমাদের ওই যে বাঁধগুলো হয়েছে, বাঁধের মধ্যে যা ঘেরা পড়ে গেছে, এর ফলে আমাদের রবি চাষ থেকে ধান, মানে যেসব আমন ধান এসব চাষ করতে আমাদের খুবই এবছর চাষিদের দুর্দশায় পড়তে হচ্ছে আর কি। এবার এখন যে পজিশন, যে জলটা জমে আছে, আমাদের চাষিদের উদ্যোগ এটাই যে জল যেভাবে হোক আমাদের জমি থেকে নামাতে হবে। এই জল না নামলে আমাদের এবছর খুবই চাষ থেকে আমাদের মানে যাকে বলে এইটা যাতে না হয় আমরা প্রশাসনকে জানাতে চাইছি। এবং আমাদের জানিয়েছিলাম তখনই আমাদের যে শুভ দীপাবলি কালী পুজো উপলক্ষে মাননীয় স্বপন নন্দী মহাশয় এসেছিলেন। আমরা সমস্ত চাষিরা মিলে স্বপনবাবুকে বললাম যে এই তো মাঠের এই অবস্থা, আমাদের কিন্তু চাষবাস করতে খুবই অসুবিধায় পড়তে হচ্ছে। স্বপনবাবু মাধ্যমে আমাদের যে প্রশাসনের গতিতে যে কাজটা আগামীকাল থেকে আরম্ভ করলো, এটা যাক আমাদের ভালো লাগলো। কিন্তু জলটা যাতে আরও গতিতে নামানো হয় সে চেষ্টা আরও মানে চেষ্টায় রাখছি প্রশাসনের কাছে, যাতে জলটা আরও দ্রুতভাবে নামে। চাষিরা যে চাষ করতে পারছে না, জল জমে আছে জমিতে, নিউজ 18 বাংলাতেও দেখানো হয়েছিল চাষিদের দুরবস্থার কথা, কি বলবেন? কিন্তু তখন ততটা সহযোগিতা ছিল না। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে স্বপনবাবুর মাধ্যমে বলার পরে কিন্তু
সঙ্গে সঙ্গে কাজের গতিটা বেড়ে গেছে। এইটা যদি আগে যদি হতো, আমাদের এই চাষিদের এই মাঠগুলো কিন্তু ডুবে থাকতো না, এবং আমাদের যে সরষের চাষ হয় ওটা কিন্তু চাষ করতে আমাদের মানে সহযোগিতা থাকতো বা চাষ হয়ে যেত এতদিন। প্রশাসন এখন কাজ শুরু করেছে তো? হ্যাঁ, প্রশাসন কি এখন কাজ শুরু হ্যাঁ, করেছে? এখন প্রশাসন যা হোক কাজ শুরু করেছে, আমাদের বেশ ভালো লাগছে। আপনার নাম? আমার নাম হচ্ছে বিশ্বজিৎ মণ্ডল, বাড়ি ঘোড়াদহ। আপনারা দেখছেন টিএ নিউজ, সর্বদা মানুষের সাথে, মানুষের পাশে।